السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على وعلى آل سيدنا مولانا محمد. দয়াল নবীর আগমনে বিশ্ব জগৎ উজালা কুল কায়নাত দরুদ পড়ে বিশ্ব নবী মুস্তাফা। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا مولانا محمد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. هو اجتباكم وما جعل عليكم في الدين من حرج ملة أبيكم إبراهيم هو سماكم المسلمين. وقال رسول الله صلى الله عليه وسلم من وجد سعة لأن يضحي فلم يضح فلا يهدر مسالنا
صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين সম্মানিত হাদিরিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া যিনি আজকের পবিত্র জিলহজ মাসের প্রথম জুমাতে মসজিদে আসার তৌফিক দিলেন। বৃষ্টির মাঝেও শত অপারগতার মাঝেও আল্লাহর গোলামি করার জন্য আমাদেরকে আগে আগে আসার তৌফিক দিলেন। সেই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে সকলে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম মানবতার মুক্তির দূত বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সামনে সূরা হজের ৭৮ নম্বর আয়াতের মধ্যখান থেকে, আয়াতটি লম্বা, মধ্যখান থেকে মাঝখানের কিছু অংশ তেলাওয়াত করেছি এবং মুস্তাদর হাকিম সিহাতুল আলবানী এই কিতাবের ভিতর থেকে একটি হাদিসের অংশ আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এই হাদিসগুলোর আলোকে পবিত্র জিলহজ মাসের আমরা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বরকত রহমত দয়ার ভিতরে আছি, যে সময়টুকু নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের ভিতরে সূরা ফজরের শুরুতে শপথ করে বলেছে, বলি আলহামদুলিল্লাহ। এত বড় মর্যাদাপূর্ণ, এত বড় ফজিলতপূর্ণ সময়, এই যে প্রতিটি মুহূর্ত আমাদের কাছ থেকে বিদায় হয়ে যাচ্ছে, প্রতিটি সেকেন্ড আমাদের কাছে এই জিলহজ মাসের 10টি দিন রাত, প্রতিটি সেকেন্ড খুবই গুরুত্বপূর্ণ। এজন্য আমরা প্রতি মুহূর্তে চেষ্টা করব সব সময় যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকিরের ভিতরে, আল্লাহর স্মরণের ভিতরে আমরা যেন মশগুল থাকতে পারি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক, সবাই বলে আমিন। সম্মানিত উপস্থিতি, আমাদের সামনে যেহেতু কোরবান, আমরা জিলহজ মাসের ফজিলত এবং গুরুত্ব সম্পর্কে বিগত কয়েক জুমাতে আলোচনা করেছি। আমাদের সামনে যেহেতু কোরবান আসতেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা কোরবানি দিতে সক্ষম থাকার পরেও যারা দিতে চায় না, তাদের বিষয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, অর্থাৎ কুরবানির বিষয়ে যারা অপারক, যে অর্থাৎ তার তৌফিক আছে 2 লক্ষ টাকা 3 লক্ষ টাকা দিয়ে একটা গরু দিবে, কিন্তু সে সবসময় খুঁজে ছোটোটা, মানে এখানে সবসময় কোনো রকমে দিয়ে দিলে হয়, এইরকম যারা করতে চায় তাদের বিষয়ে, এবং যারা দিতে চায় না অথচ সম্বল আছে, তৌফিক আছে, এরপরেও দেয় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলতেছে? قال رسول الله صلى الله عليه وسلم من وجد سعة لأن يضحي فلم يضحي فلا يحضر مسالنا। কেউ যদি কোরবানি দিতে সক্ষম হওয়ার পরেও, সামর্থ্য থাকার পরেও যদি কোরবানি না দেয়, তাহলে ওই ব্যক্তি যেন আমাদের সাথে ঈদগাহের মাঠে যেন না আসে। কি বলছে? যে কোরবানি দিতে সক্ষম, তার ঈদের নামাজ পড়া দরকার নাই, ঈদগাহে আসা প্রয়োজন নাই। তাহলে এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব কঠিন কথাই বলেছে এখানে। এরপরে আমরা যারা কোরবানি দিতে সক্ষম, আমরা কোরবানি দিব কিভাবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে কোরবানি করতেন, আমরা আল্লাহ রাসূলের কোরবানির বিষয়ে যে হাদিস আছে সেটা একটু শুনব, এরপরে অন্য কিছু আলোচনা করব। এগুলোর উপরে আমাদের কিছু করণীয় আছে। ইন্নান নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইযা আরাদা আন ইউদাহিয়া ইশতারা কাবশাইনি আযীমাইনি সামিনাইন আমলাহাইনি আকরানাইনি মাওজুআইনি ফায়াযবাহু আহাদাহুমা
عن أمته ممن شهد بالتوحيد وشهد له بالبلاغ وذبح الآخر عن محمد صلى الله عليه وسلم وآل محمد আল্লাহর নবী বলতেছে কুরবানির সময় যখন উপস্থিত হতো, কুরবানির দিন যখন আসতো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটি পশু কুরবানি দিতেন, না হলে দুইটি ছাগল, না হলে দুইটি ভেড়া, না হলে দুইটি দুব্বা, আর না হলে দুইটি কাঠান জাতীয় উট, অথবা না হলে বড় বড় দুই সাইজের দুইটি উট। এখানে বলেছে কাবশাইনি আজিমাইনি সামিনাইনি আমলাহাইনি আকরানাইনি মওজুআইনি, মানে এগুলো হচ্ছে উট, না হলে ভেড়া, না হলে তারপরে ছাগল, না হলে দুব্বা, এভাবে করে আল্লাহ রাসূলুল্লাহ ইসলাম যে বৎসরে যেটা সামর্থ্য দেওয়ার মতো তৌফিক ছিল সেই বছর সেটা দিত। তাহলে কুরবানিগুলা কিভাবে দিত আল্লাহ রসুল? আল্লাহ রসুলের কুরবানি দেওয়ার নিয়ত কেমন ছিল? আর কুনুত গরি ধন্যবাদ, ওকে কুনুত গরি এদিকে এক সাইডে করে দেবেন। তাহলে একটু মনোযোগী হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক এক বছর এক একটা কুরবানি দিতেন। তাহলে এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামর্থ্যের উপরে, তৌফিকের উপরে। আল্লাহ রাসূলুল্লাহ ইসলাম প্রতি বছরে দুইটি পশু কুরবানি দিতেন। একটি আন উম্মতিহি মিন শাহিদা বিত-তাওহীদ ওয়া শাহিদা লাহু বিল বালাগ। আল্লাহ রাসূল একটু কুরবানি দিত উম্মতে মুহাম্মাদের ভিতরে যত আল্লাহ রসুলের ইমানদার বান্দা ছিল, তাওহীদে যারা বিশ্বাসী ছিল, সব উম্মতের পক্ষ থেকে একটা কুরবানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিত। বলি আলহামদুলিল্লাহ। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের প্রতি কত ভালোবাসা, কত দরদ, অর্থাৎ সমস্ত উম্মতের পক্ষ থেকে একটি কুরবানি দিত আল্লাহ রসুল। ওয়াজাবাহাল আখরা, অন্যটি আন মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আলি মুহাম্মাদ, আরেকটি কুরবানি দিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের পক্ষ থেকে এবং পরিবারের পক্ষ থেকে দুইটি কুরবানি দিত। তাহলে এই হাদিস থেকে আমরা এই হাদিসটি সহিহ মুসলিমের তৃতীয় খণ্ডের 1556 এবং 1566, 65, 66, 56 এখানে এসেছে এই হাদিসের রওয়ায়েতে, এবং আরও অনেকগুলা কিতাবের মধ্যে এসেছে। এটা আবু দাউদে এসেছে তৃতীয় খণ্ডে 95। তাহলে আমরা এখান থেকে শুনব এখানে আমাদের জন্য আমলটা কি। তাহলে এই হাদিস থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরবানির পশুকে যে বাধ্যতামূলক 7 ভাগে করতে হবে এরকম কোনো নির্দিষ্টতা নাই। কিন্তু আমাদের দেশে একটা রসম আছে যে এটাকে 7 ভাগ করতেই হবে না। সহিহ মুসলিমের 2808 নম্বর হাদিস, সহিহ মুসলিমের 2808 নম্বর হাদিস, হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আল বাকারাতু আন সাবআ ওয়াল জাজুরু আন সাবআ, একটা গরুকে এবং একটা উটকে সর্বোচ্চ 7টি ভাগ পর্যন্ত করা যাবে।